রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে আমার মগবুলপুরবাসীরা আমার নবী যখন ওযু বানাই উম্মে হানির ঘরে ঢুকবে ভালো করে শুনে লম্বা একটা ঘটনা মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী ওযু বানায় আমি আল্লাহর কাছে মজা লাগে আল্লাহু আকবার কম আমার বন্ধু নবী ওযু বানায় ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায় তাড়াতাড়ি যা শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি কইরা যায় আর তুমি জিবরাইল যাই ওযুর পানি টানিয়া আসবা আল্লাহু আকবার কম আল্লাহু আকবার এইবার জিবরাইল যায়া গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি আনছে রে ভাই জিবরাইল ওযুর পানি আইনা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসছি আল্লাহু আকবার কম আল্লাহু আকবার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না এই ওযুর পানি দিয়া দিবা তুমি মিকাইলের হাতে আল্লাহু আকবার কম এইবার মিকাইল কয় আল্লাহ গো ও মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল এইবার ওযুর পানিটা হাতে নিয়ে কাঁপতেছে আল্লাহু আকবার কম আল্লাহু আকবার তারা কিভাবে ডিউটি পালন করে কোথায় কথা না বললে তো বুঝবেন না ইসরাফিল আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ একটা সিংহা দিল বাঁশি দিল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করলেন যে তার হাতে একটা বাঁশি সে যখন ফু দিবে আমি আল্লাহ হুকুম দেওয়া মাত্র ফু দেওয়া মাত্র এই দুনিয়ার সব কিছু তুলার মতো উড়তে শুরু হবে তখন কি করবেন কোথায় পালাবেন পালানোর মতো কোনো জায়গা নাই তখন কিয়ামত শুরু হবে আল্লাহ বলছে ওই সময় পালানোর মতো কোনো রাস্তা পাবে না মানুষজন আকাশের দিকে তাকা দেখবে আকাশটা কাছের গুল্লির মতো ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে মানুষ অফিস থেকে দৌড়ায় বাড়াবে মহিলারা পেটের বাচ্চা নিয়ে দৌড় দিবে 7 মাস 8 মাসের পেটের বাচ্চা পর্যন্ত ডেলিভারি হবে সেই সন্তানের দিকে তাকাবে না বাচ্চা রেখে মারা দৌড়াবে তাহলে মনে করেন কতটা ভয়ঙ্কর তখন পরিস্থিতি হবে এই জন্য মনের ভিতর ভয়ের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও এই ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা হাতে নিছে রে ভাই আল্লাহ বলছে আমি যখন হুকুম দেব ফু দিবা এই বাঁশিটা ঠোঁটের সাথে লাগায় আসমানের দিকে তাকাইয়া এইবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় রয় একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো 5 ওয়াক্ত নামাজের জন্য আর আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমটা পর্যন্ত পাই না কতক্ষণ ঠিক কিনা মসজিদে আযান হয় আমি তুমি নামাজে যাই না অথচ আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতো গলায় দড়ি দিতে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ গলায় দড়ি দেয় না রে ভাই আমার আল্লাহ পায়ে বেরি পড়াই না আল্লাহ সাইরা দিছে আর একটা কারণ আছে কারণটা কি তুমি যখন মারা যাইবা তোমার একটা হিসাব হইব এই দুনিয়াতে আমার আল্লাহ দুইটা রাস্তা দিল একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের কতক্ষণ ঠিক কিনা এ আমার মুরব্বি বাবাজিরা গো ও ভালো করে শুনে নাও আল্লাহর কাছে ইসরাফিল আলাইহিস সালাম কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়া মালাকুল মউত আজরাইল কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মালাকুল মউত রে আজরাইল এটা কার ওযুর পানি জানো শুনি বলে রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি আল্লাহ ডাকে দিয়া কয় ওযুর পানি তোমারও রাখতে হবে না এবার দিয়া দাও আজরাইলের হাতে এইবার আজরাইল কয় আল্লাহ আমি কি করব
আল্লাহ কতক্ষণ রাখবো? বলে আর সময় নেই, এই মুহূর্তে যাও। জান্নাতের দারওয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এইবার রিদওয়ানের হাতে এই ওযুর পানিটা পৌঁছে দাও। রিদওয়ানের হাতে যখন আমার নবীর ওযুর পানি পৌঁছায়া দেওয়া হয় রে, জান্নাতের দারওয়ান রিদওয়ানে কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, জান্নাতের মধ্যে যতগুলো হুর আছে রে, প্রত্যেকটা হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওযুর পানি দিয়া দিবা। হুরদের হাতে হাতে যখন ওযুর পানি দেওয়া হয় রে, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা প্রসাদনী হিসেবে তোমরা মুখের মধ্যে মালিশ করে দিবা। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাকে দিয়া কয় আমার বন্ধু নবী আইব, তোমরা মনের মতো করে সাজবা, আমার বন্ধু নবীর ওযুর পানিটা তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নিবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যাইব, আল্লাহ 17টা জায়গায় আমার নবীরে ভ্রমণ করাইব, 17টা জায়গায় ঘুরাইব। আর আমার নবী কান্দে আর কয় আল্লাহ আমি তো এমন নবী না, আমি 17টা জায়গায় ভ্রমণ করব, আমি তোমার বাড়ি যাব আর আমার উম্মত যাবে না, এটা তো হতে পারে না। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু তুমি আইবা আমার বাড়ি, তোমার এখানে বাধা কিসের? এইবার আমার নবী কান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার উম্মত রে আমি নবী কত ভালোবাসি জানো শুনি, আমার উম্মত রে সাইরা আমি যাইতে পারবো না, আমার উম্মত রে সাইরা আমি নবী আল্লাহর বাড়ি যাব না, আমি আল্লাহর বাড়ি যাব। আর আমার কোন উম্মত যদি মারা যায় আমি তো সইতে পারবো না। আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে, ও মালাকুল মউত আজরাইল শুইনা যা, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এখন তোমার কোনো ডিউটি চলবে না, তোমার ছুটি হয়ে গেল, তোমার ছুটি হয়ে গেছে, কোনো ডিউটি চলবে না। আমার বন্ধু নবী যত সময় আমার বাড়ি প্রেমের আলাপ করব, তুমি মালাকুল মউত আজরাইল ওই দুনিয়ার জমিনে যাইতে পারবা না। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ জীবনে তো কোনোদিন একটা দিনের ছুটি পাইলাম না, আজকে তুমি ছুটি দিলা কারণে কি? আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একজনেরও জান কবজ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক তোমার বন্ধু নবীরে আনতে যাব আমি। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে আনবা, আমার বন্ধু নবী তো এখন ঘুমাইছে, আমার বন্ধু নবীর যেন কোনো কষ্ট না হয়। চাইবা আমার নবীর সামনে, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখবা। জিবরাইল আইসা দেখে আমার নবী ঘুমাইছে, জিবরাইল বসে না, আমার নবীর কদম মুবারকের কাছে যায় জিবরাইল দাঁড়াইয়া আমার নবীর আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার। আমার নবীকে নয়ন বইরা দেখে, জিবরাইল তাকায় তাকায় দেখে আমার নবীর যতই দেখে ততই মজা লাগে রে ভাই, আমার নবীর যতই দেখে ততই মজা লাগে, কারণ আমার নবীর দিকে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তি তাকাইলে ক্ষুধা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি পিপাসিত ব্যক্তি আমার নবীর দিকে তাকায়, ওই ব্যক্তিটা যদি আমার নবীরে ভালোবাসে তার পিপাসার কথা বুইলা যায়। কথা কোন ঠিক কিনা? হাতে দরিয়া বারগানু সাম তার নাগাদ জায়ানে মান, হাতে দরিয়া বারগানু সাম তার নাগাদ জায়ানে মান,
শরবতে দিদারে বা আসলবে মা বুবে বা এমন একটা দিন আইব যেই দিন প্রত্যেকটা মানুষের ভাই গলাটা শুকাইয়া যাইব, সবগুলো মানুষ গলাটা শুকাইয়া এই গলাটা কাঠের মতো হয়ে যাইব, এমন ভাবে পানির জন্য কান্নাকাটি করব, মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যাইব। হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ যায় আলে মান শরবতে দিদারে বা আজলবে মা বুবে বান। সাত দরিয়ার পানি যদি গলার ভিতর সাইরা দেওয়া হয় তারপরেও বুঝি গলা ভিজবে না, এমন ভাবে শুকায়া যাইব। এ আমার মুরব্বি বাবারা, নবীর প্রেম যদি ভিতরে থাকে রে ভাই, আমার নবীর মহব্বত যদি থাকে রে বন্ধু, এই গলাটা ওই দিন আমার নবীকে দেখা মাত্র আর পিপাসা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর আত্মা বইরা দেখে রে জিবরাইল এইবার আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীর কদম মুবারকে জিবরাইলের জিহ্বাটা লাগায় একটা টান মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী টানা টানা চোখ নিয়া আমার নবী তাকা কয় জিবরাইল, ও জিবরাইল কারণটা কি, এই মুহূর্তে তুমি কেন আসছো? জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ অনুমতি দিছে আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন। আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী খুতবা দেওয়ার জন্য মেহরাব শরীফে ওঠে, প্রথম সিঁড়িতে আমার নবী পা রাখে, আমার নবীর মনটা বেজার, আমার নবী প্রথম সিঁড়িতে পা রেখে চোখের পানি ফালায়া কয় আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী চোখের পানি ফালায়া কয় আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন। এইবার সাহাবীরা তাকায়া দেখে, কারণ কি, জীবনে নবী কত ওয়াজ করেছে রে, কোনদিন তুই আমার নবী চোখের পানি ফালায়া আমিন আমিন করে না, আজকে আমার নবী আমিন আমিন করলো, কারণটা কি, আমার নবী কেন চোখের পানি ফালায়া আমিন কয়? এইবার সব সাহাবীরা নামাজের পরে এইবার গোলাকারে বৈশা যায়, আমার নবী নামাজ শেষে কইরা কয় সাহাবীরা রে, তোমরা কেন বাড়িতে যাও না? আমার মুরব্বী বাবা আওয়াজটা কোথায় পাইবা ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরও তো একটা কিতাব আছে, অনেকের ঘরের ভিতর কিতাব আছে, ফাসাইলে আমলের ভিতরও আছে, ভালো করে শুনে নাও। এইবারে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত নামাজে পড়লাম, জীবনে কত আপনি সিঁড়িতে উঠলেন, কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই, বলে আজকে কি ঘটনা ঘটে গেছে? আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, কারণটা কি? জিবরাইলের দিকে তাকাইছে আমার নবী, কারণ তো তোমরা জানো না। আমার নবী কান্দার কয় আমার সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে পা রেখে বলেছি আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলছি আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলছি আমিন, একটা কারণ আছে। এটা কি আছে? জোরে কোন। কারণ ছাড়া আমার নবী আমিন বলে নাই, হাদিসের ভিতরে আসছে, ভালো করে শুনে নাও। আমার নবীকে প্রশ্ন করে, হুজুর আপনি তো কতই উঠলেন সিঁড়িতে, কোনোদিন তো এরকম করেন নাই, কিন্তু আজকে এরকম করলেন, এর কারণটা কি? আমার নবী বলতেছে, আমি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলছি, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছি, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছি, এটার তোমরা জানতে চাইও না। এইবার সাহাবীরা কয় হুজুর এটা যদি না জানি আমাদের ভিতর ভালো লাগে না, হুজুর একটু যদি বলতেন খুব শান্তি পাইতাম, মনের ভিতর শান্তি পাইতাম। আমার নবী কয় জানতে চাও? বলে হুজুর আমরা জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে পা রাখি, আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া দেয়,
জিবরাইল আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল বলতেছে আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিন সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, আল্লাহ বলছে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। আমার নবী কি কয়? আমিন আমিন। এইবারে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি নবীর নাম শুনলে আমিন বলতে হইব, দরুদ পড়তে হইব। ও মায়ার নবী গো, আপনি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিবরাইল কি কয়? আমার নবী কয় ও সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? আমার নবী কয় ও জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হোক করে জিবরাইল? আমি নবী জানতে চাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি দুনিয়ার বুকে যারা বাপ মা বাইসে আছে অথচ বাপ মার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি ভাই কষ্ট পাইতেছেন নাকি? আপনাদের মসজিদের কিতাবটা খুলে দেন, সেটার ভিতরে পাবেন। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহ বলতেছে বাপ মায়ের খেদমত না করলে ধ্বংস, আর আমার নবী বলতেছে কি আমিন। এবার আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়া জান্নাতের আশা করা যাইব? জোরে কোন? কোনোদিনও সম্ভব না। আজকে যারা মহিলারা মা বোনের, আমি একটু কথা বলি তো অনেকের কাছে, কিন্তু এটা তিতে লাগে, কিন্তু এগুলো না বললে তো ভাই, এই ওয়াজ না করলে তো মানুষ বুঝবে না। ঘরে রস করার দরকার, আর কথা ঠিক কিনা? একজন মহিলা তার বেটার বউরে ডাক দিয়ে করতেছে, বেটার বউ, বৌমা আসো, আমার পিঠটা একটু ডলে দাও, ঘাড় দিয়ে একটু ডলে দাও, আমার খুব ব্যথা করে। এবার তিনি যখন মলম নিয়ে ডলতে যায়, হাত দিতে যায়, পা ওঠে, একবার যায় আবার যায়, এরকম ভাবে শুধু পা ওঠে। তখন শাশুড়ি মা ডাক দিয়ে কয় কারণ কি, তুমি আমার গায়ে হাত দাও না কেন, আমার গলায় একটু মেসেজ করে দাও না কেন? কয় আম্মা আমি তো দিতে চাই, কিন্তু আমার তো শুধু পা ওঠে, এর কারণ কি? বলতেছে বৌমা এটা তোমার দোষ না, এটা আমার নসিবে ছিল। বলে কারণ কি? আমি আমার শাশুড়ির কষ্ট দিছিলাম, যার কারণে আমার এই কষ্টটা আজকে ভোগ করতে হয়। তুমি যেমন করবা তেমন পাবা, কথা কোন ঠিক কিনা? আজকে যারা চালাকি কইরা শাশুড়িরে শ্বশুরে কষ্ট দাও, তুমি লেখা রাখো, তুমি যেটুকু দিবা তার চাইতে উন্নত হয়ে তোমার কাছে আসবে। কি কথা বুঝতেছেন না? এই ভালো করে কিভাবে বুঝাবো? বাপের দেওয়া সম্পত্তি আপনি পাইছেন, বাপ হয়তো অল্প টাকা দিয়ে সম্পত্তি কিনে দিছে, অল্প টাকা দিয়ে একটা ঘর করে দিছে। এইবার ওই ঘরটা দিয়ে বাপ মরে গেছে আজকে 10 বছর 20 বছর পরে, ওই ঘরটা বাপ যে টাকা দিয়ে দিছিল তার চাইতেও বেশি দাম, কথা কোন ঠিক কিনা? বাপ যে টাকা দিয়ে জমি রাখছিল আজকে ওই জমি বিক্রি করতে যাও, তার চাইতে শত শত গুণ বেশি, ঠিক কিনা? তে তুমি যতটুকু করবা ততটুকু তার চেয়ে উন্নত হয়ে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? তো মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে আমি যতটুকু কথা বলছি আপনাদের ভালোর জন্য বলি। এটা আমি বলি না, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে মহিলাদেরকে পর্দায় রাখার জন্য। আর একটা মহিলা যখন জাহান্নামে যাবে ভাই, একসাথে ওই একা যাবে না, কয়েকজনের সাথে নিয়ে যাবে। যদি তার বাবা থাকে তার বাবা যাবে, যদি তার বড় ভাই থাকে বাবার পরিবর্তে বড় ভাইয়ের দায়িত্ব এই বড় ভাই যাবে, যদি তার বিয়ে হয়ে থাকে, যদি তার স্বামী দায়িত্ব থাকে বিয়ে হয়ে থাকে তাহলে ওর স্বামী যাবে। তাহলে মহিলাদেরকে পরিচালনা করার দায়িত্ব পুরুষদের, কথা কোন ঠিক কিনা?
আজকে আমরা যদি সাইরে দিয়ে রাখি, যদি এরা পর্দা না করে, তাহলে ভাই আপনার খবর আছে। আপনি মনে করেন না যে আপনি হাজি সাহেব, আপনি অমুক তমুক মুফতি মহাদ্দেশ, আপনি ওয়াজ করে ঘুরে মুড়ে বাচ্চা ফাটা হালাইতেছেন, আপনি মসজিদে যা তসবি গুনে আরো অস্থির করতেছেন, এদিকে আপনার বেটার বউ, আপনার বেটার বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী মার্কেট দিয়ে একেবারে ঘুরতেছে, ভাব নিতেছে, এদের খবর রাখলেন না, ব্যাপারটা ঘুরতেছে, আর আপনি তসবি গুনতেছেন, ও আসলবো না। আরশ বলে নবীর প্রকাশে গেলেন নবী আরশ, আরশ বলে নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী, বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার, আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না ও অপমান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আরে উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী, আমার নবী এমন নবী রে ভাই, আমার নবীর দামি নবীর বন্ধু, ভালো করে শুইনা নাও। আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীরা ভালো করে শুইনা নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর জন্য যে পোশাকে জিবরাইল চাইরে ভাই, ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, জীবনে নবীরে পাইলাম না, নবীর পোশাক মুবারক পাই আমরা শান্তি পাই। ও জিবরাইল, আজকে নবীর দামি পোশাক মুবারকটা নিয়ে যাইবা, আর আমরা ৭০,০০০ ফেরেশতা বইসা থাকবো। ও জিবরাইল, আল্লাহর কাছে একটু অনুমতি চাও, নবীর এই পোশাক পরায়া নিয়ে আসবাই আল্লাহর বাড়ি, আর আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীরে আমরা রিসিভ করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে ৭০,০০০ ফেরেশতা রিসিভ করতে চায়। ও জিবরাইল, প্রত্যেকটা ফেরেশতার কাছে ২টা করে টর্চ লাইট দিবা। বলে কারণটা কি? বলে এজন্যই দিবার সময় হলে বুঝতে পারবা। এই টর্চ লাইটের ব্যাখ্যা লেখা হয়, মুফাসসির کرامরা বলে এক একটা টর্চ লাইট যদি সকালে বেলা সূর্যের সামনে যদি ফোকাস মারা হয়, এই সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত পাওয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাই
পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পাওয়ারের টর্চ লাইটে যখন ফেরেশতাদের কাছে দেয় রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, একটা যানবাহনের দরকার, যানবাহন না হলে তো চলে না, তাড়াতাড়ি যাও আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহন নিয়ে আসবা। জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর জন্য কেমন যানবাহন আনতে হইব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর জন্য একটা রফরফ বুরাকে নিয়ে আসবা, তাড়াতাড়ি যাও। লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আছে, তোমার কাছে যেটা পছন্দ হয় ওইটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে, আমার মকবুলপুরবাসীরা ভালো করে শুনে নাও। এইবারে জিবরাইল যাইয়া দেখে জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক জিবরাইল গুইরা গুইরা দেখে রে ভাই। এতগুলো বুরাকের মধ্যে জিবরাইল গুইরা গুইরা দেখে একটা মাত্র বুরাকে দেখা যায়। ওই বুরাকেটা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। জিবরাইলে গুইরা গুইরা দেখে রে সব বুরাকের সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই জান্নাতের খাবার আত্মা বইরা খায়, সবাই মোটা সোটা হয়, কিন্তু একটা মাত্র বুরাক জান্নাতের খাবার খাই না, শুধুমাত্র চোখের পানি পালায়া কান্দে। এইবারে জিবরাইল কই বুরাক রে সবাই জান্নাতের খাবার খায় আর তুমি কেন খাও না, কারণে কি? এইবার ওই বুরাকটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ জিবরাইলকে আমার মনের কথা বুঝাইতে চাই। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আসিন সুরে দাসে দাসে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুরাকেটা খান্দার কই জিবরাইল রে, ও জিবরাইল আমার মনের ভিতরে অনেক কষ্ট রে জিবরাইল, আমার মনের ভিতরে অনেক দুঃখ। জিবরাইল কই কারণটা কি, কারণটা কি? তোমার সামনে এত খাবার দেখা যায়, তুমি খাবার খাও না, শুধু চোখের পানি পালায়া কান্দো। এইবার রব রব পুরা কান্দার কই জিবরাইল জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার আমার আল্লাহ দিছে রে,
তারপরে আমি খাই না। ও জিবরাইল, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় খাবার খাই। জিবরাইল রে, সবাই সব খাবার খায় কিন্তু আমি খাবার খাই না। আমি শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কর। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ওই বুড়াটা কান্দে আর কই জিবরাইল, আমি শুধু নবী নবী কইরা চোখের পানি পালাই, আমি নবীর প্রেমে পাগল হয়ে কান্দি। জিবরাইল কই সবাই খাবার খায়, তুমি খাও না, কারণ কি? বলি এজন্য খাই না রে জিবরাইল, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, ও রফরফ বুরাকের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম একটা কারণে। ভালো করে শুনে নাও, কারণটা কি? তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার করে আসবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। কার বাড়ি যাবে? হ্যাঁ, ভালো করে শুনেন। আমার নবী আল্লাহর বাড়ি যায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে, আল্লাহর রাসূল বলছে ওই ব্যক্তিটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। এটা একদম নির্বাচিত হাদিস। কে কি বলবে তা জানি না, কে কি বলবে তা জানি না, আমি বলতেছি, ভালো করে শুনে নেন। আমার নবী বলছে, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে এইবার বলেন নামাজের দরকার আছে না নাই? এই যে আমি যে ঘটনাটা বলতেছি, আমার নবী যাবে আমাদের জন্য নামাজ আনবে। আর পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? আপনারা শুধু নামাজ পড়লেন, নামাজের হাকিকতটা চিন্তা করলেন না, একটাবার রিসার্চ করলেন না যে নামাজটা কিভাবে আসলো, অন্যান্য নবীরা কিভাবে নামাজ আদায় করলো। সর্বপ্রথম ফজরের নামাজটা পড়ছে কোন নবী? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি পড়লাম কাসাসুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়, আর সর্বপ্রথম এই ফজরের নামাজটা আদায় করছে আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী? আদম নবী। 340 বছর আত্মাবুরের কারণে ওয়াঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, মাপ পায় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এত চোখের পানি ফালাইয়া আমার নবীর নাম নিয়ে যখন মাপ চায়, আল্লাহ ডাক দেয়া কয়, আদম এই নামটা কই পাইলা? আদম নবী কয়, আল্লাহ এই নামটা আমি কোথায় পাইছি জানো? বলে কোথায় পাইলা? বলে আমি যখন তুমি মাটি দিয়া বানাইয়া আমার ভিতরে যখন তুমি রুহুটা দিলা ফুকাইয়া, আমার ভিতরে যখন রুহু ঢুকাইয়া দিলা, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকাইয়া আমি একটা হাসি দিলাম। আর হাসি দেওয়ার পরে বলছিলাম আলহামদুলিল্লাহ। আমি আসমানের দিকে তাকায় দেখি যতগুলো জায়গায় তোমার নাম আছে, প্রত্যেকটা জায়গায় তোমার নামের পাশে একটা নাম দেখা যায়। ওই নামটা না জানি কত দামি, আল্লাহ ওই নামের খাতিরে আমি মাপ চেয়েছি। জোরে কোন দেখেন আদম নবী তা আমার নবীর খাতিরে মাপ পায়, তা কত দামি নবী, কথা কোন ঠিক? আজকে এই নবীর আমরা চিনলাম না, আজকে এই নবীর আমরা চিনলাম না, বুঝলাম না। আজকে নবীর এত সুন্দর একটা মাহফিল আয়োজন, নবীর প্রেমে পাগলেরা কই? পাগলের মতো তো ছুটতে আসার কথা, কথা কোন ঠিক কিনা? এলাকার মানুষ কিরকম, আশেপাশে কি ঘরবাড়ি আছে? হ্যাঁ, খুব কম। আর তারপরে যে শীত, যাই হোক, যত শীত হোক আর যত কিছুই হোক, মরণ তো একদিন হবেই, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আমি যে দীর্ঘ সময় কথা বলতেছি, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? সত্য কথা বলেন।
আমি কি আমার কথা কি আপনারা কষ্ট পেতেছেন? আমি কি কষ্ট দেওয়ার মতো কথা বলতেছি? আর একটু চলবে তো? সবাই বলেন চলবে? কই ভাই হুজুর নিয়ে আসেন। হ্যাঁ ফোড়া তো করতে আবার হুজুর নিয়ে আসবেন না, নিয়ে আসেন। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা আল্লাহ করবেন। এই দেখেন এতগুলো মানুষ, মানে আপনারা কিভাবে বসে রয়েছেন এই শীতের মধ্যে, এটার একটা বরকত আছে না নাই? অবশ্যই এর ফায়দা আছে। আমরা হয়তো এখন বুঝি না ভাই। আজকে কোন কোন শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়া যত কষ্ট, আপনি আবার এই কষ্টটা যদি ত্যাগ করে যদি এই নামাজটা আদায় করতে পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন, তাহলে গরম ফুটন্ত পানির থেকে আল্লাহ মুক্ত করবে। কথা কোন ঠিক কিনা? আজকে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলে আপনার হাতের গোশতগুলি কি খুলে যায়? ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলে কি হাতের গোশত খুলে যায়? হাত ছিঁড়ে যায়? গোশত পড়ে যায়? কোনো সমস্যাই হয় না। একটু কষ্ট হতে পারে ঠিক আছে, কিন্তু এমন কোনো কষ্ট হয় না। আর এই ওযুটা মানে আমরা যে যারা নামাজ পড়লাম না, নাক ডাকায় ঘুমাইলাম, তোমরা মনে করো না যে তোমরা সারা শান্তি পাইলা, আরামে থাকবে না। আজকে যারা কষ্ট করছে তারা সুখ পাবে, আর এই কষ্টটা যারা করতে পারলো না, কাল কিয়ামতের দিন এই ব্যক্তিদেরকে আল্লাহ ফুটন্ত পানির ভিতর ফেলাইব, ফুটন্ত পানির ভিতর টকবক করে জ্বলবো। ওই সময় তারা এমন ভাবে চিৎকার মারবে, চিৎকারের আওয়াজ দিয়ে থরথর করে কাঁপতে শুরু হবে। যখন গরম পানিটার ভিতরে ঢুকাইয়া দিব, তখন শরীরের গোশতগুলো টাস টাস করে খুলে খুলে পড়ে যাবে। তখন বলবে লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ ওই যে একটা ফল দেখা যায়, ওই যে একটা ফল দেখা যায়, সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার ভিতরে উল্লেখ করা আছে। আল্লাহ বলতেছে ওই মুহূর্তে তারা বলবে আল্লাহ লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ ওই ফলটা কত সুন্দর দেখা যায়, এই যে শাস্তি দিতেছো তাতে কোনো দুঃখ নেই যদি ওই ফলটা দিতা। আর এই ফলটা দেখা মাত্র ওরা চাওয়াবে, আল্লাহ তাআলা বলবে দে, ওদের জন্যই আমি আল্লাহ তাআলা বানাইছি। এবার ওরা এই ফলটা নিয়ে যখন খাবে, খাওয়া মাত্র গলার ভিতরে ঢোকা মাত্র এদিক দিয়ে এক কাঁটা, ওদিক দিয়ে এক কাঁটা, ওদিক দিয়ে এক কাঁটা বের হয়ে যাবে। তখন আবার কানবে আল্লাহ কি দিলা, যে খাবারটা এখন বাইর করতে পারি না, গিলতেও পারি না, তখন সহ্য করতে পারবে না। তখন বলবে আল্লাহ একটু পানি দাও, তখন তাদেরকে দিব ফুটন্ত পানি। এই পানিটা আবার যখন নেবে, সাথে সাথে আবার গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। তাহলে মনে করেন কত কষ্ট, কত শাস্তি। ওই দিন এই ভয়টা যদি আমাদের ভিতর থাকে, তাহলে কোনো ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? এই ভয়টা যদি আমাদের ভিতর থাকে, তাহলে সমাজের ভিতর কোন সন্তান বাপ মাকে অবহেলা করতে পারে না। এই জাহান্নামের ভয় যদি আমাদের ভিতর থাকে, কোন সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার বাপ মা যেন উহ শব্দ না করে, আর তুমি এমন ব্যবহার করো তোমার বাপ মারে গালি দেয়া সংসার থেকে ভিন্ন হয়ে যাও। এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য পোশাক আনা হয় রে ভাই। এই পোশাকটা কত দামি, এই পোশাকটা কি দুনিয়ার কোন দর্জি বানাইতে পারবে? ব্রাহ্মণবাড়িয়ার কোন দর্জি বানাইতে পারবে? কোন দর্জি পারবে না রে ভাই। এত সুন্দর দামি একটা পোশাক আমার আল্লাহ নবীর জন্য বাজেট করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে?
সত্য কথা বলেন আছে? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন মনে হয় আপনারা? হ্যাঁ, আরেকটু চলবো তো? এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? অবশ্যই আছে। অধিকাংশ মসজিদে দেখবেন রাজনীতি চলে, আছে না নাই? খালি হুজুর তারাও, খালি হুজুর পাল্টাও, আছে না নাই? বন্ধুরা রে আমার, আলেম ওলামাকে মহব্বতের দরকার আছে না নাই? হুজুরের যত দোষ তালাশ করো, ওই সময়টা নষ্ট না করে ওই সময়টা নিজের সন্তানের দিকে দাও। তোমার সন্তানটা কোন পথে পা দেয়, কথা কন না কে? তুমি বুড়া হয়ে হুজুর এসে বাদ দিব না, তোমার সন্তানের বাদ দেওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? এই জন্য হুজুরের দোষ তালাশ না করে আগে সন্তানের দোষ তালাশ করা দরকার, কথা কন ঠিক কিনা? আগে নিজের দোষ তালাশ করা দরকার। আজকে আমি আপনি দেখবেন নিজের দোষ নিয়ে আর নিজে চিন্তা করি না, খালি অন্যের দোষ তালাশ করে কই অমুক খারাপ তমুক খারাপ, আমি একাই খালি ভালো। কি মুরব্বী কষ্ট পেতেছে? বন্ধুরা রে